আজকে 92% লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়, ঠিক কিনা বলুন? আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ লইয়া যেমনি কথা কয়, মানুষে খালা তো ভাই লই এমনি কথা কয় না, ঠিক কিনা কও? অসভ্য কোথাকার। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিত আমরা এলাকাতাই না। আর এরকম বাজারের আইকাওলা বাস দিয়া তারে এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। আসলে মাইরের তে বেশি কোনো ওষুধ নাই রে, ঠিক কিনা কও? হয় এমনি খিসন, না হইলে ফ্যান ওলা ফহির সুবা দিয়া বুটবুটি সরাই লাউন গেলে কারবার করতে গেল গোল দেখলে, ঠিক কিনা কও? যেমনে মুহে দিয়া কথা কয় মনে করছে কইয়া চাইছি কিচ্ছু হয় না, কিচ্ছু যে হয় আমরা এলাকা তাইলে টের ফাইলে হইলে। এটা তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝছে না বর্বর আমার খা মানুষ, তেনা হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়, ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি, তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধিতা মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী, আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী সবজির দেখবেন তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমি অনেকের জিজ্ঞাসি, ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গেরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা এটা চিন্তা করছি পাই না। আমি অনেক বইও বিচারছি পাই না, গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুই বেড়া ফাল দুইটা কইতে কো, আমি করতে কেন বইয়া রয়েছে আপনার চিনে নাতে এখনো আইয়া না, কথা গো আমি এটি থাহে ডাকা। এটি এই কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে, ঠিক কিনা কও? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লে বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? ইসলামী বিপ্লব সবাই পড়ে না আমিন। নাক কান একটু খোলা রাখছেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকা ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আর মুড় ভাঙে, ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়, ঠিক কিনা বলো? আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও, কয় দাও দিয়া কিতা করবি? কই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মরিয়া গেছে গা, তে তো ছোট মানুষ না, তে বুঝে না কামাইল্লা গাছের ফাতা যে জড়িয়া যে শীত কালাইলে তার মায় আইস দিয়া কয় পুত্রে
তুই যে এই গাছ কাটতে যাস মনে করছো তো এটা মরে গেছে গা, ভিতরে চামড়ার নিচে যেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যাই, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না। ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথর নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে। যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি? মা কথা কয় না দেখি, এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার? জান্নাত, আমি জান্নাতের মালিক। এখন জান আর মালিক আল্লাহর। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয়, এই জানটা ব্যবহার কইরা কইরা তোরা আমার জমিনে, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহর, জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর। এই জমিনে বিধান চলবে কার? মা কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না? সামনে নির্বাচন আসতেছে, ওখানে অনেকে বুট গোনা শুরু করছে। আমরা বাইত কয়টা বুট, এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দান্দায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জানার মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জানার মাল কাছে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকুচ্চা নোটটা দিলে হাতে ভালা খাড়ে দিয়ে দে ক্যাশ টেহা দিচ্ছে, নোটটাও কসকুচ্চা। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনে চেয়ারম্যান হইছে, হেতে বিখ্যাত সুর, হেতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি কইরা ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হেতে হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া দিছে। ঠিক নি রে? হেতারে আপনি ভোট দিয়া দিছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হেতে ক্ষমতা গিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাইশের হিসাব কইয়া যাইতে আছি, আপনি গমের ভাগ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া রইছে। কয়শরে অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে পারল নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে পারল নয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতে পারল নয়, দুমবার গুস্ত এতিমের লেগে গেছে, হেতে খাইয়াও হন আতের মধ্যে চর্বির লেগে 2বার সাবান দিয়া ধুইছে যায় না। তাহলে আপনি সুরেরে চেয়ারম্যান বানাইছেন, হাতে চুরি করলে আপনি ভাগ পাইবেন, এটা তো সহজ কথা। মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হইন্নারও সেই ভাগ। গম ফাইলে পাইবেন, না ফাইলে নাই। কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখবেন হুদা গোনার গোনা, গোনার গোনা আপনার আমল নামে লেখা হইয়া রয়েছে। আপনি চিল্লান দিয়া কইবেন, আল্লাহ আমি তো এত গোনা করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে কই সুরের বুট দাও না, সুরের বুট দিও। ঠিক কিনা কও? কারবার ঘরছে এইটা। আব্বা কদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছেও, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আফন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই জিজ্ঞান কয়টা টেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসুস আছে তো, কথাটা কি কইলিতা মনে পড়ছে যখন কইয়ালাই। হ্যাঁ
আর আইনা নাই এই বুড়ার আগে মার হাবা কনা দো আমরা দেশ এখন আমি যদি উনারে আপনার নাম কি শাহ আলম সরকার আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না আর আপনি সুবিধার হইবেন না, আপনি আপনি কি ভালো মানুষ আপনি বাপে তো ভালো না আপনি ভালো হইবেন কিন্তু মনে করেন উনারে আমি এই কথা কইলাম শাহ আলম ভাই আমার কি তা কইব কইলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন আপনারা আমি মহব্বত করি আপনি আমারে মহব্বত করেন আপনি আমার 2 কথা কইতে নে পারেন কিন্তু আব্বা লইয়ে কথা কইেন না মরা বাপ লইয়ে কথা কইেন না কলজাত লাগে মরা বাপ লইয়া একটা কথাও কইবেন না আপনার সম্মান করি সম্মানের জায়গা থাক মরা বাপ লইয়া কথা কইলে বেটার কলজাত গিয়া লাগে কত তো সত্য আমারও তো লাগে তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন সেটা কিতা করেন পয়লাটাতে ঠিকই কইছে আলমগীরের ফুতে মোহাম্মদ কবির হোসেন কইছে পরের বার ভোট দিতে গেছে জিজ্ঞেস আব্বার নাম কি কই কুদ্দুস একজন দুজনের না তো 6 জন এজেন্টের সাক্ষী আনসার যেতে দরজাত করেছিল হ্যাঁ তেও সাক্ষী পুলিং অফিসার সাক্ষী আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস আপনার আব্বার নাম কি কুদ্দুস তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলেন আপনার আব্বার নাম কুদ্দুস আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেটা কিতা করো কিও কারবার কি বাইরার বেডিয়েতেছে কইতাছে দর্শে আমরা বেড়াইতে বেডিয়ে বালা বেডিয়ে বালা এ বেডি জামিন নাম্বার ইয়া বদলাইয়া ভোট দিয়েছে না জামাইন নাম বদলাইয়া বেডি ভোট দিয়েছে না বেডি করিমের বউ কই আইছে রহিমের বউ ফয়লারটা তো ঠিকই কইছিল ফরেরটার বেলায় না গিয়া কইছে রহিমের বউ আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ ভোট দেওয়ানোর পরে আপনি করিমের ঘর আর যাইয়েন না আপনি আর করিমের বউ নাই ঠিক কিনা কর কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে করিমের বউ রহিমের বউ কইছে আমরারে ধরে না থাকলে না ধরতো কয় তারে কুতকুতি দেশকৃতি তার অবসনা শৈল তারে কুতকুতিয়ে ধরে না তো তার শৈল তো অবশ প্যারালাইজড তারে আতুরা দিয়া ডাক্তারে ফিটা দিয়েছে সেটা দুঃখ পায় না আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাত গেছে ওহন আমরা বেঈমান হইলেও টের পাই না ঠিক কি রকম আমাদের অনুভূতি নাই আমরা শেষ হয়ে গেছি অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম কত আরেকটা মনে পড়ছে শাহল ভাই দেখি কইলে তা এর পরের কথাটা হইলো হুনা আমরা যে কত বুদ্ধি আছি এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল সাংঘাতিক মানুষ মেরা লাইতো গুম করে লাইতো হত্যা করে লাইতো আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েতের নাম কয়া আও না আমরা দেশ এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম শুধু হাজ্জাজে মনে রাখেন কি নাম হাজ্জাজ এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক বেয়াদব কত আলেমদেরতে হত্যা করছে মিম্বরতে নামাই দিছে মাইক কাইরা লইয়া গেছে মানুষকে কথার আগে তার হাত চলছে কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা নাউজুবিল্লাহ কোন দো হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে গড় এই কথা শুনতাছেন নে মন দিয়া এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বইছে তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে দেখছে যে মন্ডাওয়ালা এরপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ কি ওয়াইফ এই ওয়াইফে কইতে আছে আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না সুইটা সেটটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি না আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল আমি কি এত খারাপ তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ আপনি কিরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানি গুঞ্জের থেকে আড়া দিয়ে আইয়েন টের পাইবেন আপনি কিরকম খারাপ এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদ সাজানো বোঝা না যায় কাপড় চুপড় ফইরা অন্য কাপড় ফইরা ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে মাফলারটা 22 হাত কারণ এই ব্যাপারটা লাগে মাহফিল হইলে না এটা লাগে না গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা লইছে এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে পরে কখনো গেছে না কথা না কই গেছো কোম্পানিগঞ্জ বাজারও গেছে পরে এক ভিক্ষুক আগে কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন হ্যাঁ তো তার বুঝছে না এটা কেডা তা হাজ্জাজ বিন ইউসুফ কয়
তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম শুনি, কয় নাম রে মুহ লইয়াননি, নাম রে মুহ লইয়ান, অসভ্য। তার কথা কইলে থাক ভাই, ভিক্ষা দেওয়ান যাইগান তো তার নাম কইয়েন না। কারে কে রে, কয়তে যেই খারাপ মানুষ, আমরা তো তার নামও মুহ লই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগডা সিফা দিয়া দৌড়া, আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না, তে কি এত খারাপ? তারে খারাপ কিটা, তার নাম কি কেউ মুহ লইনি, অসভ্য। কারে এত খারাপ? কয় হ এত খারাপে। হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় কয়, আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফ এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো, বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি বালা, টনটুন না বুদ্ধি। যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি তা কইবা? তে মনে মনে কয় খাইছি ধরা। আচ্ছা খুব ফাতলা ফাতলা কটা দিয়া সাইডা দি পড়ে, আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা। অন্তে কতক্ষণ ধুমধেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয়, নবীজি কয়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলা রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী কয়, যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে। তারে দল্লাহ বাঁচাইতে চায়, তারে দল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তখন কতক্ষণ পরে কয়, কি তানা জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে, প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1 বছর আগে মানুষটা ছিলেন, আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য, তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন, আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এইতেন দিয়ে 5 বার আইছে 15টা কম্বল, আরে কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধূপ দিয়ে রাখছেন, একটা গাও দিয়া আর বাহিরের ভাই চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝ জ্বালাইছেন, এটি লই এখনো বইয়া রইছেন কি হগিন্ডে বেড়ি দিয়ে আছে গ্রামও, শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না, কেউ জি নাই, ফুট নাই, জামাই নাই, আন্দাইরও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বিলে না গো আমার ফুতের লেগে দোয়া করে কম্বলটা তোমারে দিলাম। জান্নাত বিচারতেন, বছরে বছরে উমরা করণ লাগে না, ওই বেডিটারে হগিন্নি বেডিটারে কম্বলটা দেওয়ানের লগে লগে এই বেডি চিল্লান দিয়া কইছে, আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না, যে কম্বল দিয়ে আমার ঘুম ফারাইছে, তুমি তারে জান্নাতে জায়গা দিও, দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘর গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফইরা রইছে, বইয়া রইছেন কিতে? একটা কম্বল দেন। যেই ফলাটা লেখাপড়া করতে আছে, কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তার 2টা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়াটার বিয়ে হয় না, গ্রামবাসী হগলে মিল্লা, তাই বাপ নাই 5টা জিহালাইয়া বেড়ায় মারা গেছে, হগলে মিল্লা চান্দা তুললে আইতেন বিয়া দিয়ালান না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া? জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান কিতে? হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হ্যাঁ, ঠিক কিনা কও?